ব্যবহার যেরকম ম্যাটার করে সেরকমই সম্মানটা ম্যাটার করে। আপনি যেরকম সম্মান দেবেন সেরকম সম্মান আপনি রিটার্ন পাবেন। যেই সম্পর্কটা একদিন রঙিন ছিল সেই রঙিন সম্পর্কটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। কারণ আপনি কি কোনো একটা রিলেশনশিপে আছেন এবং সেই রিলেশনশিপটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানে ধরুন প্রথম আপনার রিলেশনশিপটা খুব সুন্দরভাবে চলেছে এবং দিন দিন কীভাবে কী হচ্ছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। আমি আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কী কারণে আপনার সম্পর্কটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এরকমই রিলেটেড ভিডিও আপনি আবারও পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনার যে প্রিয় মানুষগুলো আছে সেই প্রিয় মানুষগুলোর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। দেখুন বর্তমানকালে প্রায় সবাই রিলেশনশিপের সঙ্গে যুক্ত এবং সবার সম্পর্কেই কোনো না কোনো টানাপোড়েন চলছে। কেউ আছে যে এই সমস্যাগুলির কারণে তার রিলেশনশিপ ভঙ্গ হয়ে যাচ্ছে। তাই আজকে আমি তিনটা কথা আলোচনা করব। এই তিনটা কথা একটা রিলেশনশিপে খারাপ হওয়ার জন্য অনেকটা দায়ী থাকে। তো এই তিনটা ব্যাপার যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আমি গ্যারান্টির সঙ্গে বলছি যে আপনার যে রিলেশনশিপটা আছে, যেটা আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাচ্ছে, সেটা নষ্ট হবে না, কিংবা ব্রেকআপের দিকে চলে যাচ্ছে সেটা ব্রেকআপ হবে না। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ব্যবহার। আপনি যখন আপনার পার্টনারের সঙ্গে রিলেশনশিপে গেছিলেন তখন আপনি যেই ব্যবহারটা আপনার পার্টনারের সামনে দেখিয়েছেন সেই ব্যবহারটার কোনোভাবে পরিবর্তন করা যাবে না পরবর্তীকালে। দেখুন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি প্রথমে যখন আপনি রিলেশনশিপে নতুন গেছিলেন আপনার পার্টনারের সঙ্গে তখন একটা সম্পূর্ণ আলাদা ব্যবহার আপনার পার্টনারের সঙ্গে দেখিয়েছেন, যেটা আপনার ভালো দিক, সেই ভালো দিকগুলো আপনার পার্টনারকে দেখিয়েছেন, খারাপ দিকগুলো কোনোদিনও দেখাননি। তো আপনার রিলেশনশিপে যাওয়ার পরে আস্তে আস্তে আপনার যে খারাপ দিকগুলো আছে সেই খারাপ দিকগুলো আপনি দেখাতে শুরু করেছেন। তো খারাপ দিক দেখানোর ফলে আপনার পার্টনার আপনাকে নিয়ে এই থিঙ্কিংটা করছে যে আগে এত ভালো ব্যবহার দেখেছি তাই আমি রিলেশনশিপে এসেছিলাম, কিন্তু এখন খারাপ ব্যবহার তাই আমি ছেড়ে দিচ্ছি। তো ব্যবহারের পরিবর্তন কোনো সময় করা যাবে না। আপনার যে ব্যবহারটা আছে ওই ব্যবহারটা সবসময় রাখতে হবে আপনার কাছে। কারণ ব্যবহার পরিবর্তন হলে একটা সম্পর্ক আপনি পরিবর্তন হতে থাকে, অর্থাৎ ভালোর থেকে খারাপের দিকে যেতে থাকে। হ্যাঁ, আপনি আপনার পার্টনারের সঙ্গে রাগ দেখাতে পারেন, সেটা ভালো ব্যাপার। আপনার পার্টনার কোনো একটা ভুল করলো সেটা রাগ দেখাতে পারেন, কিন্তু ভালো ব্যাপার, সেটা ভালো ব্যাপার। কিন্তু ব্যবহার যে আছে, আপনার যে আগের ব্যবহারটা, আপনার যে আগের ভালোবাসাটা, সেই ব্যবহারটা কোনোদিনও পরিবর্তন করা যাবে না। তাহলে একটা রিলেশন আস্তে খারাপ হয়ে যাবে। কারণ আপনার পার্টনারের মনে যে আছে, মনে একটা খারাপ প্রভাব ফেলবে আপনার দিক থেকে। তাই রিলেশনশিপটা খারাপ হতে বাধ্য হবে। তো এই ব্যাপারটা সবসময় মনে রাখবেন যে ব্যবহারের পরিবর্তন কখনো করা যাবে না। 2 নম্বর ব্যাপারটা আছে, সেটা সবাই করে থাকে এই ভুলটা। প্রায় সবাই প্রত্যেকটা রিলেশনশিপে এই ভুলটা হয়ে থাকে, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। আর ভুল বোঝাবুঝি যেমন তেমন, ভুল বোঝাবুঝির পরে সেটা না মেটানো। দেখুন, প্রত্যেকটা সম্পর্কে কোনো না কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে। আপনার মাইন্ডসেট আলাদা, আপনার যে পার্টনার আছে তার মাইন্ডসেট আলাদা, দুজনের মাইন্ডসেট একদমই আলাদা। তো দুজনের মাইন্ডসেট এক করতে তো আপনার কাছে যেই জিনিসটা ভালো মনে হচ্ছে, যেই জিনিসটা সঠিক মনে হচ্ছে, আপনার পার্টনারের কাছে সেই জিনিসটা ভালো বা সঠিক মনে হবে না। আমি এটা ডেফিনেটলি বলছি, সঠিক মনে হবে না। যদি সঠিক মনে হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা রিলেশনশিপ সাকসেস হতো আজ। প্রত্যেকটা রিলেশনশিপ। আপনার মাইন্ডসেট আলাদা, আপনার পার্টনারের মাইন্ডসেট আলাদা। আপনার কাছে যেটা সঠিক মনে হয় তার কাছে সেটা ব্যাঠিক মনে হয়। আপনি মনে করছেন এটা সঠিক না, কিন্তু সে মনে করছে এটা সঠিক। তো আপনাকে বোঝাতে হবে সেটা সঠিক না। ভুল বোঝাবুঝি করলেন যে এটা খারাপ, তুই করবি না, আর আপনি কথাবার্তা বন্ধ করে দিলেন। 1 দিন 2 দিন গেল, কথাবার্তা নেই। এমন করে দিন দিন আপনার রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে। কোনো ব্যাপারে যদি আপনাদের ভুল বোঝাবুঝি হয়, চেষ্টা করুন সেটা একদিনে মেটানোর। 1 দিন না হোক 2 দিন 3 দিনের মধ্যে মেটানোর চেষ্টা করুন। এর বেশি সময় যেতে দেবেন না।
কারণ আমি প্রথমে একটা কথা বলেছি, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যেটা অভ্যাস করাবেন সেটাই অভ্যাস হবে। আপনি যদি কথা না বলে বলে অভ্যাস করান আপনার পার্টনারকে, তাহলে দিন 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 সে কথা না বলেই অভ্যস্ত হবে এবং আস্তে 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 আপনার রিলেশনশিপটা ভেঙে যাবে। তো এই ব্যাপারটা অবশ্যই মনে রাখবেন যে ভুল বোঝাবুঝি হলে সেটা মেটানোর চেষ্টা করুন সাথে সাথে। সাথে সাথে মেটানোর চেষ্টা না করলে সেটা কখনোই কখনোই দিন দিন কখনোই সাকসেস হবে না, আর দিন দিন খারাপ হয়ে যাবে। কথাটা সবসময় মনে রাখবেন, ভুল বোঝাবুঝি হলে সেটা সাথে সাথে মেটান। 3 নাম্বার যেই বিষয়টা, এই কারণে অনেক সম্পর্ক দেখছি আমি, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সম্মানের অভাব। অর্থাৎ আপনি যখন রিলেশনশিপে নতুন যুক্ত হয়েছিলেন আপনার পার্টনারের সঙ্গে, তখন আপনার পার্টনার আপনাকে নানানভাবে সম্মান করছিল, কিন্তু দিন গেল, দিন যাচ্ছে, 1 বছর হয়েছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর হয়েছে, আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না, ইগনোর করছে, নানানভাবে কথা শোনাচ্ছে, গালিগালাজ করছে। আপনি একটা ছোট্ট ভুল করছেন, তার তার বদলে নানান রকম গালিগালাজ শুনতে হচ্ছে, আপনাকে মার খেতে হচ্ছে। তো এমন যখন হয়, সম্মানের অভাব যখন হয় একটা রিলেশনশিপে, তখন সেই রিলেশনশিপটা টেকে না। দেখুন, সম্মানে ব্যবহার যেরকম ম্যাটার করে, সেরকমই সম্মানটা ম্যাটার করে। আপনি যেরকম সম্মান দেবেন সেরকম সম্মান আপনি রিটার্ন পাবেন। তো সম্মান যদি না দিতে পারেন, তাহলে একটা রিলেশনশিপ কখনোই টিকবে না। আমি এটা ডেফিনেটলি বলছি। আপনি যদি আপনার পার্টনারকে সম্মান দিতে না পারেন, আপনার সম্পর্কটা দিন 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 ভেঙে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। যেই সম্পর্কটা একদিন রঙিন ছিল, সেই রঙিন সম্পর্কটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। কারণ সম্মানটা ম্যাটার করে। আপনার মাইন্ডসেট মনে করুন খারাপও আছে, আপনার মাইন্ডসেট আমাকে নিয়ে ধরুন খারাপ, কিন্তু আমার ব্যবহার, আমার সম্মান যদি আপনার প্রতি অটুট থাকে, তাহলে আপনার মাইন্ডসেট পরিবর্তন হতে বাধ্য হবে। তেমনই একটা রিলেশনশিপে আপনি যদি আপনার পার্টনারকে সম্মান দিতে না পারেন, সেই রিলেশনশিপটা আস্তে আস্তে, ডেফিনেটলি বলছি আমি, সেই রিলেশনশিপটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, খারাপ হতে বাধ্য করবেন আপনি। তো আশা করি আজকের এই 3টা কথা আপনারা মেনে চলবেন। যদি আপনারা এই 3টা কথা মেনে চলেন, আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার রিলেশনশিপে কোনোদিনও টানাপোড়েন আসবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, আমি নতুন চ্যানেল খুলেছি একদম, তাই আপনাদেরকে এই চ্যানেলটা গ্রো করতে হবে। কারণ এই রিলেটেড ভিডিওগুলো যে আছে, এই রিলেটেড ভিডিওগুলা প্রায় সোসাইটিতে বেশিরভাগ মানুষই এই সমস্যাগুলিতে ভুগছে, আর তারা সলিউশন খুঁজে পাচ্ছে না। কি করলে তাদের সম্পর্কটা বেঁচে যাবে, কি করলে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে তোমার পার্টনারদের সাথে অথবা তোমার বন্ধুবান্ধবদের সাথে। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।